আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার তেলে ভাজা নকশি কেক পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, নকশি এই কেক পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও 1 মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। আমার এখানে 7 পিসের মতো ডো হয়েছে। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর নাস্তার ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে একটা সাস নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। আর সাসে অবশ্যই তেল মেখে নিতে হবে, এতে করে এই পিঠাগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে। তো এর উপরে আবারও একটা সাস দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নেওয়া হয়েছে। খুবই ইউনিক এই কেক পিঠা তৈরি করে আপনারা বাসায় পরিবেশন করতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কেক পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে অন্য কোনোভাবেও এই কেক পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার আরও একটি কেক পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে কেক পিঠা দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেক পিঠা দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কেক পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। 1 মিনিট পরে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি ডিম আর ময়দা থাকে তাহলে এই কেক পিঠা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তার আইটেমটি একদম পারফেক্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।